চলেছেন, ঠিক আছে। আপনি জিতলে আমাদের এলাকায় প্রথম 1 বছরে আপনার কাজ কি হবে? দেখুন, এই এলাকার প্রত্যেকটা জায়গা ভালো করে দেখা উচিত। কোথায় কী সমস্যা, সেই সমস্যাগুলো তুলে ধরে সেটা জনসাধারণের যে সমস্যাগুলো সেটা তুলে ধরতে হবে। তুলে ধরে কোথায় কী সংস্কার করা যায়। তারপরে ধরুন, এলাকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙেই গেছে। অনেক স্কুল বন্ধ হওয়ার পথে, সেখানে শিক্ষক নেই। স্বাস্থ্য কেন্দ্রে দেখবেন ম্যাক্সিমাম ডাক্তার আসে না। অনেক উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেছে। সেই স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্রতে যাতে সঠিকভাবে ডাক্তার এসে গ্রামের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের চিকিৎসা করতে পারে, তাদের পাশে দাঁড়াতে পারে, এবং সার্বিক যে পরিকাঠামো শিক্ষা এবং স্বাস্থ্যের, সেটা উন্নয়ন করা প্রথম কাজ হবে। স্বাস্থ্য পরিষেবা, হাসপাতাল, ডাক্তার, ওষুধ, এই সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন? দেখুন, যে কথা আপনি বললেন, ওষুধের ক্ষেত্রে আপনি দেখবেন সারা, শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে একটা ওষুধের জাল চক্র চলছে। এই জাল চক্রটার পেছনে নিশ্চয়ই কোনো বড় শক্তির হাত আছে। সেই বড় শক্তির হাতকে যদি আমরা ধরতে পারি, তাহলে এই জাল চক্রটা বন্ধ হবে। আর জাল চক্র যখন বন্ধ হবে, তখন এই সরকার দিয়ে সাধারণ মানুষ বিনা পয়সায় ওষুধের এই যে ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি চিকিৎসা এবং ফ্রি মেডিসিন সবটা তারা পেয়ে যাবে। সেই জন্য আমাদের দরকার, আমাদের মতো যারা বামপন্থী কিংবা আইএসএফ জোটের যে সমস্ত বিধায়করা সেখানে যাবেন, এই জাল চক্র বন্ধ করার জন্য তারা চেষ্টা করবেন সার্বিকভাবে। আমরাও তাদের সঙ্গে থাকব। এটা বন্ধ করা আমাদের প্রথম লক্ষ্য থাকবে। আপনি জিতলে কি মাসে বা বছরে একবার করে জনতার সামনে রিপোর্ট দেবেন? মাসে একবার করে গেলে জনতার রিপোর্ট কী করে দেব? মাসে আমি বা চেষ্টা বছরে? করব প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক বুথে, প্রত্যেক অঞ্চলে এবং প্রত্যেক গ্রামে যেতে। গ্রামে গিয়ে পায়ে হেঁটে হোক, সাইকেলে হোক, যেভাবে হোক, সেই এলাকার সমস্যাগুলো দেখে তার সমস্যা সমাধান করার রাস্তা খুঁজব। আগের প্রতিনিধিরা যা করতে পারেনি, আপনি কিভাবে আলাদা করবেন? দেখুন, আমি তো কারো সমালোচনা করব না। আগের প্রতিনিধি কি করেছে সেটা না করেছে দীর্ঘ 15 বছরে আপনারা জানেন। শুধু আগের প্রতিনিধিরা তাদেরই মানে উন্নয়ন করেছে, যারা ওই প্রতিনিধির ঘনিষ্ঠ, উন্নতি তাদেরই হয়েছে। তাদের দেখুন, সাধারণ বাড়ি থেকে হয়েছে কয়েক তালা বাড়ি, গাড়ি, তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের উন্নতি হয়েছে। এবং সেই উন্নতির পথে ওই দলেরই যারা বাধা দিয়েছেন, তাদেরকে পায়ের তলায় নামিয়ে দিয়েছেন। তাদের মিথ্যে মামলায়, রেপ কেস, বিভিন্ন রকম মার্ডার কেস, বিভিন্ন রকম মামলায় ফাঁসিয়ে দিয়েছে। দুর্নীতি বন্ধ করার জন্য আপনার নির্দিষ্ট পদক্ষেপ কী হবে? দেখুন, হাজার কোটি কোটি দুর্নীতির ভিতরে আমরা যেটুকু পারবো তার জন্য আমরা নিজের জান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়বো। সেই যে ধরনের দুর্নীতি হোক, আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করব, তার পাশে দাঁড়াবো, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদের আন্দোলন তুলে সার্বিকভাবে সেই দুর্নীতি বন্ধ করার চেষ্টা করবো। যে ধরনের দুর্নীতি হোক, সেই রাস্তাঘাট থেকে শুরু করে হাসপাতাল, স্কুল, শিক্ষা, বিভিন্ন সরকারি অফিস, পিডব্লিউডি, জল, স্বাস্থ্য, যে ধরনের সেক্টর আছে সব জায়গায় আমরা চেষ্টা করবো দুর্নীতি 100% দিয়ে। আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনি মিথ্যা বলছেন না? দেখুন, যে কথা বললেন আপনি, কঠিন প্রশ্ন আমাদের করলেন। কারণ জনগণের কাছে আমরা যে কথাটা বলছি, সেই কথাটা রাখার আমরা সর্বাধিক শক্তি দিয়ে আমরা চেষ্টা করব। যদি আমি সেটা নাও করতে পারি, তাহলে আমার ইনকামের রোজগার দিয়ে আমি চেষ্টা করব আমার জনগণের পাশে দাঁড়াতে। এটা শুধু আমি ভোটের স্বার্থে বলিনি, আমি বিগত দিনে আমার কর্মজীবনের ইনকাম দিয়েও আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যে ক্ষেত্রেই হোক আমি চেষ্টা করেছি। আমি সেখানে রাজনৈতিক দল দেখিনি, কোনো জাতি দেখিনি, কোনো মানুষ দেখিনি, কোনো ভেদাভেদ দেখিনি। যে আমাকে জানিয়েছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে। লাস্ট কোশ্চেন, বিগত 34 বছরে আপনারা দেখেছেন বামফ্রন্টের একজনও নেতাকর্মী মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি, এবং তারও প্রমাণ আপনারা প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা কর্নারে কর্নারে পাবেন। আজও পর্যন্ত কোনো বামপন্থীরা জেলে যায়নি দুর্নীতির দায়ে। লাস্ট কোশ্চেন আমার, দল যদি ভুল সিদ্ধান্ত নেয়, আপনি কি জনগণের পাশে দাঁড়াবেন? দল যে সিদ্ধান্ত নিক, দলের যে সিদ্ধান্ত আমাকে মাথা পেতে মেনে নিতেই হবে, কিন্তু দলকে বুঝিয়ে আমি চেষ্টা করব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এবং আমি শুধু চেষ্টা করব না, আমার সঙ্গে দলও নিশ্চয়ই বুঝে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। আর বামফ্রন্ট দল কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারে না, আজও পর্যন্ত নেয়নি, ভবিষ্যতে কোনোদিন নেবেও না। এটা আমার বিশ্বাস, আমার দলের প্রতি আমার আস্থা, আমার বিশ্বাস, আমার ভালোবাসা।
জিন্দাবাদ জিন্দাবাদ মণ্ডলকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন ভোট দিন বাঁচতে হাতুড়ি কাস্তে ভোট দিন বাঁচতে